এর জন্য তো আলপনা দিতে যাচ্ছিলাম, কেন এরকম অমঙ্গল হলো? এরকম উটের মতো হাঁটিস কেন বলতো তুই? দিলি তো মামি ঠাম্মিকে ধাক্কা মেরে। দেবো না দুগা? মেরো না সেজো কাকিয়া ওকে, ও তো আর ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সত্যি না না, সত্যি তো ওর কোনো দোষ নেই, বাচ্চা মানুষ হুটোপুটি তো করবেই। আমারই একটু দেখে হাঁটা উচিত ছিল। সুন্দরী, একটু এই জায়গাটা মুছে দে না। এই শঙ্কর, ইসমার্ট মেয়েকে একটা ফোন করতো, দেখ তো আমার মনটা এরকম ডাকছে কেন? ঐশানীকে ফোন করেছিলাম মা, কিন্তু ঐশানী ফোন ধরছে না। মেজ বউ ফোন ধরছে না কেন? তবে কি ভাস্কর মেজ বউয়ের ভবলীলা সাঙ্গ করে দিল নাকি? ফোন ধরছে না কেন? ধরছে না কেন? তুই আবার ফোন কর, আমার মনটা বড্ড ডাকছে। যদি ইসমার্ট মেয়েকে না পাস, মিনতিকে একটা ফোন কর না। মিনতি তো সারাক্ষণ ইসমার্ট মেয়ের সঙ্গে সঙ্গে থাকে। আমি এসবে নেই বাবা, আমি নেই। আমার দিকে আঙুল উঠলে আমি সোজা হাত তুলে দেব, সোজা ভাস্করকে ধরিয়ে দেব। ভাস্কর যা পিশাচ হয়েছে, পথের কাঁটা সরানোর জন্য আমাকে পিকুকেও মেরে ট্যাঙ্কে পুড়ে দিতে পারে। ম্যাডাম, শঙ্করদা ফোন করছেন। হ্যালো। ঐশানী কোথায় তুমি? বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো। তুমি আসবে কখন? যাক বাবা, ইসমার্ট মেয়েকে ফোনে পাওয়া তো গেল, ধরে প্রাণ এলো। উফ, বাঁচলাম বাবা। ভাস্কর তাহলে কিচ্ছু করেনি। মেজে বৌদি, কোথায় তুমি? আরে তোমার বিয়েতে না নাচ গান করবো তো, তুমি নাচলে শুরু করতে পারছি না, তাড়াতাড়ি এসো। শুনলে তো? আমি আসছি, তোমরা শুরু করো। তাড়াতাড়ি এসো। ডাকছে। কে হতে পারে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম। হারাধন সরকেল কাস্টাডিতে, মোহিত সরকেল মারা গেছে, তাহলে আর কে আছে যে এরকম একটা সাংঘাতিক কাজ করতে পারে? আমাকে মারার জন্য হারাধন সরকেলের মতো লোকের বাইরে থাকার কোনো দরকার নেই। ও কাস্টাডিতে থেকেও লোকেদের দিয়ে এই কাজ করাতে পারে।